গেরিলা যুদ্ধ বর্তমান সংঘাতে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ কৌশল। সরাসরি যুদ্ধের পরিবর্তে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করার জন্য আশ্চর্যজনক আক্রমণ, অ্যাম্বিউশ এবং স্নাইপার ব্যবহার করছে। এই কৌশলের উদ্দেশ্য মুখোমুখি সংঘর্ষ এড়ানোর পাশাপাশি শত্রুর সাধ্যমতো ক্ষয়ক্ষতি করা। হামাস এই কৌশলের জন্য টানেল নেটওয়ার্ক, যোদ্ধা এবং অস্ত্র ব্যবহার করে। তারা ইসরায়েলি সেনাদের আক্রমণ করার জন্য অন্যান্য ফিলিস্তিনি দলের সাথে কৌশল ঠিক করে। এই আক্রমণগুলো সাধারণত 2 থেকে 5 জনের ছোট দলের মাধ্যমে পরিচালনা করা হয়। ফিলিস্তিনি যোদ্ধারা এখন আরও আক্রমণাত্মক। প্রতিদিন ইসরায়েলি সেনা ও যানবাহনের বিরুদ্ধে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে। যেখানেই ইসরায়েলি ট্যাঙ্ক যায় সেখানেই তারা বিস্ফোরকও বসায়। ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া গোলাবারুদ সংগ্রহ করে হামাস সদস্যরা। সেসব মাইন ও মিসাইল আবার তারা ইসরায়েলি সেনাদের ওপরই চালানো হামলায় ব্যবহার করে। যদিও হামাস অক্টোবরে কাছাকাছি ইসরায়েলি শহরগুলোতে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছিল, সাম্প্রতিক মাসগুলোতে তাদের রকেট উৎক্ষেপণ অনেকটা হ্রাস পেয়েছে। তবে গাজার আরেকটি দল আল কুদস ব্রিগেড রকেট উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিসের আল আওদা স্কুলে বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি করা অস্ত্র ব্যবহার করেছে, যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিচ্ছিল। মার্কিন গণমাধ্যম সিএনএনের একটি গবেষণা দল ঘটনাস্থলে তাদের একজন সাংবাদিকের ধারণা করা হামলার একটি ভিডিও বিশ্লেষণ করেছে। হামলার পর দৃশ্যমান অস্ত্রশস্ত্রগুলোকে যুক্তরাষ্ট্রের তৈরি GBU-39 হিসেবে চিহ্নিত করেছে। 3 জন বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ভিডিওটি বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন তারা অস্ত্রের লেজের অংশ দেখতে পাচ্ছেন। গবেষণা সংস্থা আর্মামেন্ট রিসার্চ সার্ভিসের অর্ডিনেটর প্যাট্রিক সেনফোর্ট সিএনএনকে জানিয়েছেন, পাখনার চারিত্রিক আকৃতির ওপর ভিত্তি করে বলা যায় এটি GBU-39 সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। GBU-39 এর নির্মাতা বোয়িং, একটি নির্ভুল যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষজ্ঞরা সিএনএনকে নিশ্চিত করেছেন, আকার নির্বিশেষে যে কোনো যুদ্ধাস্ত্র ঘন বসতিপূর্ণ অঞ্চলে ঝুঁকি তৈরি করে।